দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তার প্রমাণ তিনি রেখেছেন। 91 সনের নির্বাচনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3টি আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, 5টি আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তিনি 91 সনে 5টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। পাশাপাশি আরেকটি দলের নেত্রী শেখ হাসিনা, তিনিও 5টি আসনে নির্বাচন করেছিলেন। তিনি কিন্তু এক গোপালগঞ্জ ছাড়া আর কোথাও জিততে পারেনি, একমাত্র গোপালগঞ্জে জিতেছেন। আপনাদের স্মরণ আছে কিনা জানি না, এই তেজগাঁয় আমাদের ধানের শীষের প্রার্থী ছিলেন মাত্র বিএনপিতে যোগদানকারী মেজর মান্নান, তার সাথে শেখ হাসিনা বিপুল ভোটে পরাজয় বরণ করেছিলেন। কোতোয়ালি সূত্রপুর এলাকায় সাদেক হোসেন খোকার সাথে বিপুল ভোটে পরাজয় বরণ করেছিলেন। আমাদের নেত্রী বারবারই 5টি আসনে নির্বাচন করেছেন, 5টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। আর শেখ হাসিনা একমাত্র গোপালগঞ্জে জয়লাভ করেন, আর কোথাও জয়লাভ করার সুযোগ তার নাই। তাই আমরা বলতে চাই, শেখ হাসিনা হলো গোপালগঞ্জের নেত্রী, আর বেগম খালেদা জিয়া হলো বাংলাদেশের নেত্রী। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা চুরির জন্য 10 বছর সাজা দিয়েছে। যেই 2 কোটি টাকা বেগম খালেদা জিয়া ব্যাংক থেকে উত্তোলন করেননি, যেই 2 কোটি টাকা ব্যাংকেই আছে, ওই 2 কোটি টাকা বৃদ্ধি হয়ে এখন 8 কোটি টাকাতে রূপান্তরিত হয়েছে। তারপরও শেখ হাসিনার সরকার ক্যাঙ্গারু কোর্ট বেগম খালেদা জিয়াকে 10 বছর সাজা দিয়েছেন। বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে ছিলেন। তিনি কারাগারে ধুকে ধুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসাবিদ বলেছেন, বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই, তাকে বাঁচাতে হলে বিদেশে পাঠাতে হবে। শেখ হাসিনার সরকার কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠায়নি, তাকে ধুকে ধুকে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন। আল্লাহর রহমতে, জনগণের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন, তিনি আমাদের মাঝে আছেন। তার জন্য দোয়া করে তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আবার জনগণের সেবা করতে পারেন। আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন মায়া, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে 12 বছর সাজা হয়েছিল, তারপরেও সে মন্ত্রী ছিল, তিনি বিদেশে চিকিৎসা লাভ করেছেন। আওয়ামী লীগ এমপি হাজী সেলিম এমপি ছিলেন, তারও দুর্নীতির অভিযোগে সাজা হয়েছিল, তারাও সাজা নিয়ে বিদেশে গিয়ে চিকিৎসা করতে পেরেছেন। আওয়ামী লীগের বড় বড় দুর্নীতিবাজরা বিদেশে গিয়ে চিকিৎসা লাভ করেছেন, একমাত্র বেগম জিয়াকেই সেই সুযোগ দেওয়া হয়নি, কারণ শেখ হাসিনা বেগম জিয়াকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। আল্লাহর রহমতে বেগম জিয়া এখনো বেঁচে আছে। বেগম জিয়াকে চক্রান্ত করে বেগম জিয়ার রাজনীতি পরিবারকে ধ্বংস করার জন্য এই সকল মামলা বেগম জিয়া দিয়েছেন। তারেক রহমানকে বিরুদ্ধে মামলা দিয়েছেন। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংক টাকা আওয়ামী লীগের নেতৃবৃন্দ লুট করে নিয়ে গিয়েছে। সোনালী ব্যাংকের টাকা আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা লুট করে নিয়ে গিয়েছে। শেয়ার মার্কেটের টাকা আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা লুট করে নিয়ে গিয়েছে। আওয়ামী লীগের অর্থমন্ত্রী বলেছেন 4000 কোটি কোনো টাকাই না, যেখানে অর্থমন্ত্রী বলেন 4000 কোটি দুর্নীতি চুরি করার পরও 4000 কোটি কোনো টাকাই না, তাদের সাজা দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়াকে
মাত্র 2 কোটি টাকার মামলায় সাজা দেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তার পিয়ন হেলিকপ্টারে চড়ে, সে দেশে আর কি থাকতে পারে? আমি মনে করি এই কথা যখন শেখ হাসিনা বলেছিল তৎক্ষণে কি শেখ হাসিনার পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা যাওয়া উচিত ছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে এটা করাই স্বাভাবিক, কারণ আমরা স্বাধীনতার পরে দেখেছি 72 স্বাধীনতা যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হলো